হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সহজ গিটার। আশা করছি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করছো এবং তোমাদের গিটার স্কিল দিনের পর দিন উন্নত হচ্ছে। আমার ভিডিওগুলো দেখে যদি একটু উপকার হয় তাও ভালো আর কি। হ্যাঁ, তো আমি আজকে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই ভিডিওটা করছি। আমার 10 বছরের গিটারের কী কী এক্সপিরিয়েন্স বা গিটার শিখতে কতদিন লাগে। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে গিটার শিখতে কতদিন লাগে, কবে আমি গান তুলতে পারবো, কবে গান বাজাতে পারবো, এরকম চিন্তা অনেকেরই মাথায় আসে। মানে প্রথমে গিটারটা শেখার সময় অনেক রকম ভাবনা মনে আসে যে কীভাবে আমি গিটারটা একদম পারফেক্টলি শিখবো, কবে গান তুলতে পারবো, কবে থেকে নিজের থেকে আমি গান তুলতে পারবো, কবে থেকে নতুন নতুন সিনেমার গান আমি তুলতে পারবো, এরকম অনেক রকম চিন্তা মানুষের মাথায় আসে আর কি। তো সেগুলো নিয়ে প্রথমে বলবো যে ফোকাসটা চলে গেল 1 মিনিট। যে গিটার শিখতে কতদিন লাগে। এবার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, গিটার শিখতে কতদিন লাগে এটা যদি বলি আমি, তো বলবো যে এটা নিজের নিজের ক্ষেত্রে ডিপেন্ড করে আর কি, যে গিটার শিখতে কতদিন লাগে। তুমি যদি প্র্যাকটিস না করো, দিনের পর দিন অবহেলা করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার অনেক বেশি সময় লাগবে। আর যারা দীর্ঘ রোজ রোজ প্র্যাকটিস করছে, 10 মিনিট 20 মিনিট হলেও রোজ গিটারটা নিয়ে বসে প্র্যাকটিস করে, এবার প্র্যাকটিস করাটাও গাধার মতো প্র্যাকটিস করলে তো চলবে না, তোমাকে প্রপারলি প্র্যাকটিস করতে হবে। যে তুমি গিটারটা নিয়ে রোজ বসছো, প্রপারলি প্র্যাকটিস করছো, আমার ভিডিওগুলো দেখো বা যে কোনো ভিডিও দেখো বা যে কোনো কিছু করো, প্রপারলি শেখো। কোনো টিচারের কাছে যদি শিখছো, তার কথা বলা এগুলোই শেখো, ঠিক আছে? ফলো করো তার বলা, যেগুলো বলেছে সেগুলোই ফলো করো। তো সেক্ষেত্রে তোমরা শিখতে পারবে তাড়াতাড়ি। এবার কেউ যদি রোজ গিটারটা নিয়ে বসে, যদি কিছু প্র্যাকটিস এমনি এমনি ঢুং 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 করে, এরকম করলে তো শিখতে পারবে না কিছু। তো প্রপারলি প্র্যাকটিস করো, তাহলে গিটারটা তাড়াতাড়ি শিখতে পারবে তোমরা। আর গান তোলার যদি বলা যায়, তাহলে তোমরা 1 বছরের মধ্যে আরামসে গান তুলতে পারবে। আর আমার ভিডিওগুলো তো একদম প্রপারলি ভিডিও, মানে প্রপার ভিডিও হয়। 5 মিনিট 10 মিনিট হলেও কোনো সেটাতে বাড়তি ইনফরমেশান থাকে না। যতটুকু তোমরা গান তুলবার জন্য জরুরি সেটুকুই থাকে। আমি আগেই বলেছি যে আমি তোমাদেরকে গান তোলার জন্য হেল্প করার জন্য ভিডিওগুলো করছি। আমি প্রপার গ্রামার বা ব্যাকরণ শিখে ভিডিও করছি না। সেই জন্য হাজারটা চ্যানেল আছে, যে কীভাবে গিটারে ডেপথে যে মিউজিক থিওরি বা যেগুলো আছে সেগুলো, প্রচুর চ্যানেল আছে ওটার জন্য, ঠিক আছে? তো আমি এবারে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে আমার গিটার জার্নিটা, যে আমার 10 বছরের গিটার জার্নি কেমন ছিল। তো 2015 সালে আমি গিটার কিনি প্রথম, ঠিক আছে? তখন আমার গিটারের সম্বন্ধে কোনো আইডিয়া থাকেনি। আর আমি কোনোদিন গান শিখিনি, ঠিক আছে? আমি কোনোদিন গান শিখিনি বা আমার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকেনি। আমি হারমোনিয়াম কোনোদিন শিখিনি। তো যেহেতু আমি নিজে এরকম একজন যে মিউজিকের বিষয়ে আগ্রহী, কিন্তু তার কোনো মিউজিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তাই আমি তাদের কথা ভেবে এই চ্যানেলটা খুলেছি। যারা আগ্রহী এসব ব্যাপারে, কিন্তু তারা কোনোদিন কোনো কিছু শেখেনি, তারা কিভাবে বাজাবে বা কীভাবে গান গাইবে, সেরকম তাদের কথা ভেবেই সুপার বিগিনার্সদের জন্য আমি চ্যানেলটা খুলেছি। আমার মতো কিছু মানুষের কথা ভেবে। যাই হোক, তো 2015 সালে আমি প্রথম গিটার কিনি। তা আমার কোনো বিশেষ আইডিয়া ছিল না গিটার সম্বন্ধে। তারপরে আস্তে আস্তে আমি শিখতে চেষ্টা করি। তো সত্যি কথা বলতে, আমি একজন টিচারের কাছে ভর্তিও হয়েছিলাম এখানে। তো আমার বিশেষ কিছু লাভ হয়নি, কারণ আমি 3-4 সপ্তাহ গেছিলাম, তিনি আমাকে বেসিক কোনোদিন বাজিয়েও শোনাননি গিটার, ঠিক আছে? তারপরে আমাকে শিখতেও ইন্টারেস্টও জোগাননি কোনো। আমাকে কিছুই বিশেষ আমার লাভ হয়নি আর কি। 3-4 সপ্তাহ গেছিলাম, সপ্তাহে একদিন ক্লাস হয়, ধরো। তো 3-4 সপ্তাহ 3-4টে ক্লাসে আমি গেছিলাম, তো আমাকে বিশেষ ইন্টারেস্ট আমি পাইনি আর কি। আমি ওই জন্যই তো তোমাদেরকে বলেছি যে আমি মিউজিক থিওরিটা আমি শেখাতে চাইছি না, ওই জন্যেই যে ইন্টারেস্টটা যাতে বজায় থাকে সবাইকার মধ্যে। আমাকে মিউজিক থিওরি শিখিয়েছিল, আমি বোর হয়ে গেছিলাম সেটা নয়। আমাকে বেসিক্যালি কিছুই শেখায়নি আর কি। আমাকে প্রথম থেকেই আমি আমি শুধু শুনতে চাইতাম যে হ্যাঁ, আমি একটা গান আমাকে শোনান বা একটা বাজিয়ে শোনান, যাতে আমি ইন্টারেস্ট পাই। সেটা তো আমার শোনানো উচিত ছিল। যাই হোক, তখন আমি পাইনি সেরকম। 3-4 সপ্তাহ শিখে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে ইউটিউবে আমি গিটার শেখা শুরু করি। ইউটিউবে বিভিন্ন ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল ফলো করতাম। তখন এত চ্যানেল ছিল না এখনকার মতো। এখন যেমন 50টা চ্যানেল, একটা টপিকের উপরেই আমি 500টা ভিডিও পেয়ে যাবো। কিন্তু তখন এত সব চ্যানেল ছিল না আর কি। ছিল, কিন্তু আমি সব মিলিয়ে দেখতাম আর কি। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি সব মিলিয়ে দেখতাম। আর পয়েন্ট টু পয়েন্ট চ্যানেল ছিল না এত। তো
মিলিয়ে মিশে দেখার ফলে আমার শিক্ষাটা প্রপার হয়নি, আর আমাকে ভুলগুলো শিখিয়ে দেওয়ার মতন কেউ ছিল না আর কি। তাই আমি অনেক অনেক ভুলভাবে আমি প্র্যাকটিস করেছি। যেমন আমি প্রপার ব্রেকড্রাম দিয়ে প্র্যাকটিস করিনি, আমি প্রথমে হাত দিয়ে প্র্যাকটিস করেছি, ওটাও একটা ভুলেই বলা যায় আর কি। তো যাই হোক, স্ট্রামিংয়েরও আমার তাল উন্নত করবার মতো কেউ ছিল না, দিয়ে নিজেই আস্তে আস্তে কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে নিয়ে শিখেছি আর কি। যাই হোক, তো আমি সেসব ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জন্যই চ্যানেলটা খোলা, যাতে আমি যে ভুলগুলো করেছি যাতে তোমরা প্রথম থেকে না করো সেটা। ঠিক আছে, তো এগুলোই বলা আর কি। আর তোমরা যদি ভাবো যে হ্যাঁ, অনেক চ্যানেল আছে যারা আমার থেকে বেটার গিটার জানে, আমিও স্বীকার করছি যে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যারা আমার থেকে অনেক ভালো গিটার বাজায়, ঠিক আছে। কিন্তু একটা আমি জিনিস তোমাদেরকে বলে দিই, যে শেখানো আর গিটার জানা দুটো জিনিস কিন্তু একদম ডিফারেন্ট জিনিস, এগুলো দুটো একদম ডিফারেন্ট। আমি আমার একটা কথা বলবো, যে আমি একটা টিউশন টিচারের কাছে পড়তাম ছোটোবেলায়। আমি তখন 1 কিংবা 2 এ পড়ি, ঠিক আছে। আর যে টিচার ছিল আমার, সে সবে মাধ্যমিক দিয়েছে, তাহলে মাধ্যমিকের ছুটিতে আমাকে পড়াতো এসে। তো এত সুন্দর করে আমাকে অঙ্কগুলো বুঝিয়ে দিত যে আমার কোনো অসুবিধাই থাকতো না, ঠিক আছে। তারপরে ভবিষ্যতে আমি বহু টিচারের কাছে পড়েছি। হ্যাঁ, তারা 30 বছরের এক্সপিরিয়েন্স, কেউ 20 বছরের এক্সপিরিয়েন্স টিচিং করে, কেউ হাই স্কুলের টিচার, ঠিক আছে। কিন্তু তাদের কাছে আমি সেই জিনিসটা পাইনি যেটা ওই স্যারটা আমাকে যে যে সহজ করে বুঝিয়ে দিত। তাহলে আমি এই জিনিসটা তোমাদেরকে বলতে চাই, যে গিটার হয়তো অনেকই অনেক বেশি জানে, ঠিক আছে। হয়তো দেখো, জানার কোনো শেষ নেই। যে হয়তো খুবই অ্যাডভান্স, তারাও এখনও শিখতে কিছু বাকি আছে। তাহলে শেখার কোনো শেষ নেই, তোমরা ভালো করে জানো যে শিক্ষার কোনো শেষ হয় না। তো সেই হিসাবে আমি বলতে চাই, হয়তো অনেকে অনেক ভালো গিটার বাজায়, কিন্তু তোমাদের যে ভুলগুলো হয়, ত্রুটিগুলো যেগুলো আমি শুধরাতে পারি, সেটা হয়তো অনেকের চোখে পড়ে না, যে হ্যাঁ এরকম বিগিনার্সদের এই ভুলগুলো হতে পারে। সেইগুলো আমি মানে আমি যেহেতু একজন বিগিনার্স ছিলাম এক সময়, তাহলে আমার সেই তো জিনিসগুলো আমার মনে আছে যে আমার এই অসুবিধাগুলো হয়েছিল। তো এই কথাগুলোই বলবো, যে তোমরা প্র্যাকটিস করে যাও। আমাকে তোমাদের কমেন্টসে তোমাদের জানা হচ্ছে কী কী তোমাদের অসুবিধা হচ্ছে, বা কী কী তোমাদের মনে হচ্ছে যে এই ভুলগুলো করলে তোমরা শিখতে পারবে না। বা আমাকেও যদি তোমাদের মনে হয় যে আমি এই জিনিসটা তোমাদের শেখাতে ভুলে গেছি, বা এই অসুবিধাটা তোমাদের এড়িয়ে যাচ্ছি আমি, সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। কারণ মানুষ মাত্রই ভুল হয়। তাই আমি এটা বলছি না যে আমি নির্ভুল, একদম আমার কোনো ভুল হতে পারে না। যাই হোক, তোমরা আশা করছি তোমরা প্র্যাকটিস করছো, তো প্র্যাকটিসটা চালিয়ে যাও। আমি কথা দিচ্ছি যে তোমাদের একদম গান গাওয়া পর্যন্ত আমি সাথে আছি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চাপ নেই একদম, ঠিক আছে। প্র্যাকটিস করে যাও, যে কোনো হেল্পে আমি আছি, ঠিক আছে। যাই হোক, আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আজকে আর কিছু শেখালাম না তোমাদের। তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। টাটা।